हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास। आज के আমরা এই ভিডিওতে একটি মাত্র বাক্য দিয়ে পার্টস অফ স্পিচ শিখব। তো চলো শুরু করা যাক। দেখো এখানে যে বাক্যটা আমি লিখেছি, দ্য টিচার হ্যাড আস্কড মি এ ভেরি ইজি কোশ্চেন ফ্রম দ্য বুক বাট অ্যালাস আই অ্যান্সার্ড রং। যদি মানেটা আমি বলি, দ্য টিচার মানে শিক্ষক মহাশয় হ্যাড আস্কড মি আমাকে জিজ্ঞেস করেছিলেন এ ভেরি ইজি কোশ্চেন একটা খুব সহজ প্রশ্ন ফ্রম দ্য বুক বই থেকে, বাট অ্যালাস কিন্তু হায় আই অ্যান্সার্ড রং আমি ভুল উত্তর দিলাম। তো এই বাক্যটা থেকে আমরা পার্টস অফ স্পিচ খুঁজে বের করব এবং তার সাথে সাথে কোন পার্টস অফ স্পিচ কি সেটাও আমরা জানব। তার আগে আমি আরেকটা কথা বলে রাখি, এই বাক্যের মধ্যে অনেক আর্টিকেল রয়েছে, আর্টিকেলও পার্টস অফ স্পিচের মধ্যেই রয়েছে, কিন্তু আর্টিকেলটাকে আমি এই মুহূর্তে আলাদা করে রাখছি। আর্টিকেল আমরা জানি কোনগুলো, এ, এন আর দা। তো প্রথমে আমি সেই আর্টিকেলগুলোকেই বাক্য থেকে আলাদা করে দেবো। দেখো এখানে দা রয়েছে, এটা আমি সার্কেল করে দিলাম। এরপর এখানে এ রয়েছে, এটাকেও সার্কেল করলাম। আর এখানে আর একটা দা রয়েছে। তাহলে এই আর্টিকেলগুলোকে আমি এখন আলাদা করে রেখে দিলাম। আর্টিকেল আমরা পরে জানবো, যদিও এটা পার্টস অফ স্পিচের মধ্যেই রয়েছে, তাও আমি আপাতত যে 8টা পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা জানি, সেই 8টা পার্টস অফ স্পিচ এখান থেকে আইডেন্টিফাই করবো আর সেগুলো শিখবো। দেখো, দ্য টিচার হ্যাড আস্কড মি এ ভেরি ইজি কোশ্চেন। দ্য টিচার, টিচার কি? টিচার একটা নাম, টিচার মানে শিক্ষক। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেই ওয়ার্ডটা হলো নাউন। এরপর দেখো, হ্যাড আস্কড মি, হ্যাড, হ্যাড একটা ভার্ব, আস্কড এটাও একটা ভার্ব। প্রথমে আস্কডে আসি। এর মূল যে ফর্ম সেটা হলো আস্ক, এ এস কে। এটা ইডি যুক্ত আছে, এটা পাস্ট পার্টিসিপেল ফর্ম করা হয়েছে ভার্বের। তো এই যে আস্ক, আস্ক মানে জিজ্ঞেস করা, জিজ্ঞেস করা মানে কোনো একটা কাজ করা বোঝাচ্ছে। আর যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বলা হয়, সেই জন্য এটাকে ভার্ব লিখেছি। তার আগে দেখো হ্যাড, এটাকেও ভার্ব হিসেবে আমি আইডেন্টিফাই করেছি। যদিও হ্যাড দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে না, তবুও আমরা জানি কি হ্যাড একটা অক্সিলিয়ারি ভার্ব, এটা মেন ভার্বকে সাহায্য করার জন্য আসে, সেই কারণে এটাকে আমি ভার্ব হিসেবে আইডেন্টিফাই করেছি। এরপর দেখো রয়েছে মি। মি মানে কি? আমাকে। আমার একটা নিজস্ব নাম আছে, কিন্তু সেই নামটা আমি ব্যবহার না করে তার পরিবর্তে মি এই শব্দটা ব্যবহার করেছি। আর নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। এরপর কি আছে? এ ভেরি ইজি কোশ্চেন। এটা তো আর্টিকেল হিসেবে আইডেন্টিফাই আমি করেই দিয়েছি। ভেরি ইজি কোশ্চেন, এই তিনটে শব্দের মধ্যে দেখো এই যে কোশ্চেন, এই শব্দটা কি? কোশ্চেন মানে প্রশ্ন, এটা একটা নাম বোঝাচ্ছে, তাহলে এটা নাউন। এবার এই যে কোশ্চেন, এই কোশ্চেনটা কেমন? ইজি মানে সহজ। এই ইজি শব্দটা এই কোশ্চেন শব্দটা সম্পর্কে কিছু বলছে, এই শব্দটাকে মডিফাই করছে বা ডেসক্রাইব করছে। আর নাউনকে যে শব্দ ডেসক্রাইব করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। যেহেতু এই শব্দটা এই কোশ্চেন নাউনটাকে ডেসক্রাইব করছে, তাই এই শব্দটা হলো অ্যাডজেক্টিভ। এরপর দেখো ভেরি। ভেরি মানে কি? খুব। প্রশ্নটা সহজ ছিল। কতটা সহজ ছিল? ভেরি ইজি, খুব সহজ ছিল। এই শব্দটা আবার এই ভেরি শব্দটা আবার এই ইজি শব্দটাকে ডেসক্রাইব করছে, বা এই ইজি শব্দটা সম্পর্কে কিছু একটা বলছে। কতটা ইজি ছিল? ভেরি ইজি, খুব সহজ ছিল। আর অ্যাডজেক্টিভকে যে ওয়ার্ড ডেসক্রাইব করে সেই ওয়ার্ডকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে ভেরি হয়ে গেল অ্যাডভার্ব। এরপর দেখো ফ্রম দ্য বুক। ফ্রম আর বুক। প্রথমে বুকে আসি। বুক মানে কি? বই, এটা একটা নাম, তাহলে এটা নাউন। এবার ফ্রম। ফ্রম হলো প্রিপোজিশন। কেন প্রিপোজিশন? কারণ যে ওয়ার্ড কোনো সেন্টেন্সের মধ্যে বসে সেন্টেন্সের একটি নাউনের সঙ্গে অপর নাউনের সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় প্রিপোজিশন। আবার বলছি, যে ওয়ার্ড কোনো সেন্টেন্সের মধ্যে বসে সেই বাক্যের বা সেই সেন্টেন্সের একটি নাউনের সঙ্গে অপর নাউনের সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় প্রিপোজিশন। দেখো এই শব্দটা কিন্তু এই কোশ্চেন আর এই বুক
এই দুটো নাউনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে। কিভাবে সম্পর্ক স্থাপন করছে? যদি বলি এই যে কোশ্চেনটা, শিক্ষক মহাশয় এই কোশ্চেনটা কোথা থেকে করেছিলেন? বুক থেকে। বুক থেকে প্রশ্নটা করেছিলেন। তাহলে এই কোশ্চেন আর এই বুক, এই দুটো নাউনের মধ্যে কি সম্পর্ক স্থাপন করছে? ফ্রম। ফ্রম মানে থেকে। কোথা থেকে প্রশ্নটা করা হয়েছিল? বুক থেকে, বই থেকে। তাহলে এই শব্দটা, এই ফ্রম, এটা কিন্তু এই কোশ্চেন আর এই বুক, এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করছে, তাই এটা হলো প্রিপোজিশন। এরপর দেখো, বাট অ্যালাস আই অ্যান্সার্ড রং। বাট, এই যে বড় বাক্যটা আছে এর মধ্যে কিন্তু ছোট ছোট দুটো অংশ আছে। একটা হলো দ্য টিচার হ্যাড আস্কড মি এ ভেরি ইজি কোশ্চেন ফ্রম দ্য বুক, আর একটা অংশ অ্যালাস আই অ্যান্সার্ড রং, এই একটা অংশ। আর এই যে দুটো অংশ, এই দুটো অংশকে যুক্ত করেছে এই বাট শব্দটা। আর যে ওয়ার্ড দুটি বাক্য অথবা দুটি শব্দ তাদেরকে যুক্ত করে তাদের বলা হয় কনজাংশন। তাহলে এই বাট শব্দটা হলো কনজাংশন। এরপর রয়েছে অ্যালাস। অ্যালাস মানে হায়। যখন খারাপ কিছু ঘটে তখন আমরা হায় বলি। তাহলে হায় শব্দটার মাধ্যমে একটা বিস্ময় প্রকাশ পায়, আর যে শব্দের দ্বারা কোনো কিছু বিস্ময় প্রকাশ পায় সেই শব্দকে বলা হয় ইন্টারজেকশন। তাহলে এটা হলো ইন্টারজেকশন। দেখো এই যে চিহ্নটা দেওয়া আছে এটা আমরা জানি কি আবেগসূচক চিহ্ন। তাহলে এই শব্দটার পরে এই চিহ্নটা আছে মানে বুঝতেই পারছি এটা একটা আবেগসূচক শব্দ। এই শব্দটার দ্বারা কিছু একটা আবেগ প্রকাশ পাচ্ছে, তাই এটা হলো ইন্টারজেকশন। আই অ্যান্সার্ড রং। আই মানে কি? আমি। আমার একটা নিজস্ব নাম রয়েছে, কিন্তু আমি সেই নামটা ব্যবহার না করে আই এই শব্দটা ব্যবহার করছি, মানে নামের পরিবর্তে ব্যবহার করছি। আর নামের পরিবর্তে যেটা ব্যবহার করি সেটা হলো প্রোনাউন। এরপর অ্যান্সার্ড। অ্যান্সার মানে উত্তর দেওয়া। এখানে অ্যান্সার্ড রয়েছে, অ্যান্সারের পাস্ট ফর্ম করা হয়েছে। অ্যান্সার একটা ভার্ব। কেন ভার্ব? অ্যান্সার মানে উত্তর দেওয়া, কোনো একটা কাজ করা বোঝাচ্ছে, আর কোনো কিছু কাজ করা বোঝালেই সেই শব্দটা হয় ভার্ব। তাহলে অ্যান্সার্ড হয়ে গেল ভার্ব। আর পড়ে রয়েছে রং। রং মানে ভুল। আমি উত্তর দিলাম। কেমন উত্তর দিলাম? ভুল উত্তর দিলাম। তাহলে এই যে রং শব্দটা রয়েছে এই শব্দটা কিন্তু এই অ্যান্সার্ড শব্দটাকে ডেসক্রাইব করছে। এটা একটা ভার্ব, আর এই ওয়ার্ডটা এই ভার্বটাকে ডেসক্রাইব করছে। আর যে ওয়ার্ড কোনো ভার্বকে ডেসক্রাইব করে সেই ওয়ার্ডকেও বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্ব যেমন অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে তেমনি ভার্বকেও ডেসক্রাইব করে। তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্ব। তো এখানে আজকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে এই ধরনের ভিডিও আগামী দিনেও তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।